ইউটিউবে আজকের দিনে সফল হওয়া আগের তুলনায় অনেক কঠিন বা হার্ড হয়ে গেছে। কারণ আগের দিনে কি হতো, আগের দিন বলতে এখানে 2015 বা 16 সালকে যদি আমরা নিয়ে নিই, তখন কিন্তু ইউটিউবে চ্যানেল মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া ছিল না। যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই সমস্ত ক্রাইটেরিয়া তখন ছিল না। তুমি ঝটপট করে চ্যানেল বানাও, ভিডিও আপলোড করো, তখন থেকে তোমার ভিডিওতে অ্যাড আসা শুরু হয়ে যেত এবং চ্যানেলে আর্নিং হওয়া স্টার্ট হয়ে যেত। কিন্তু 2024-এ যদি আমরা ইউটিউবকে দেখি, ঠিক তার উল্টোটা হয়ে গেছে। মানে এখন অনেক ক্রাইটেরিয়া, অনেক গাইডলাইন ইউটিউবের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেগুলো এক একটা ক্রিয়েটারকে মানে মেনে নিতে একটু কোথাও না কোথাও প্রবলেমই হচ্ছে। ঠিক আছে, আর যারা অলরেডি আগে থেকে গ্রো করে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, বাট যারা নতুন ক্রিয়েটার তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যাটা বেশি। 1000 ঘন্টা তো আমরা সহজেই পূরণ করে নিই, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা ঝটপট পূরণ করতে পারি না। তবে নিশ্চিতভাবে ইউটিউবে বেড়ে ওঠার আরও অনেক পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো বা স্টেপগুলো আমি তোমাদেরকে আজকে বলবো। এগুলোকে তোমরা তোমাদের নতুন চ্যানেলে অ্যাপ্লাই করবে এবং ইউটিউব নিজেও নতুন ক্রিয়েটারদেরকে এই 5টি পয়েন্ট বা 5টি স্টেপ যে রয়েছে এগুলো নতুন চ্যানেলে অ্যাপ্লাই করতে বলে। আর তোমরা যদি এই 5টি টিপসকে যথাভাবে ফলো করো, তাহলে তোমাদের চ্যানেলকে তোমরা জিরো থেকে হিরোতে পরিণত করতে পারবে। ওকে, তো বন্ধুরা বেশি কথা না বলে সর্বপ্রথমে আমরা চলে যাব 1 নম্বর পয়েন্টে। তো বন্ধুরা 1 নম্বরে রয়েছে ইউজ কম্পেলিং টাইটেলস, মানে একটি আকর্ষক টাইটেল তোমার ভিডিওর জন্য তোমাকে লিখতে হবে। বন্ধুরা এই যে 1 নম্বর পয়েন্টটা আমি বললাম, এটাকে আমরা 4 ভাগে ডিভাইড করে নিব, মানে 4 ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, এবং 4টি পয়েন্টকে আমরা একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করবো যে 4টি পয়েন্ট কী কী বলছে, মানে একটি আকর্ষক টাইটেল লেখার জন্য কি কি আমাদের করণীয় রয়েছে বা কি কি আমাদেরকে করতে হবে। ওকে, তো বন্ধুরা 1 নম্বরে রয়েছে ডোন্ট বি বোরিং। যখন তুমি টাইটেল লিখছো তখন তুমি বোরিং ফিল করবে না। মানে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কী পেশেন্সটা নেই, আমাদের মধ্যে ধৈর্যটা নেই। আমরা কি করি, ভিডিও স্ক্রিপ্টিং করলাম, নাহলে ভিডিও রেকর্ড করলাম, এডিটিং করলাম, বা ঝটপট করে টাইটেল লিখে আমরা আপলোড করে দিই। এমনটা করলে হবে না। কারণ একটা ভিডিও স্ক্রিপ্টিং করতে যতটা সময় লাগে, তারপর সেটাকে রেকর্ডিং করতে, এডিটিং করতে, আপলোড করতে যতটা সময় লাগে, তো এই যে ভিডিও রেকর্ডিং করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত যতটা এই যে লং প্রসেসটা রয়েছে, এই প্রসেসটার মাঝখানে আমরা কি করি, অনেক কিছু আমাদেরকে করতে হয়। কিন্তু টাইটেল লেখার সময় আমরা কি করি, ঝটপট খুব তাড়াহুড়ো থাকি, আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি যে ঝটপট করে আপলোড দিতে পারলেই মনে যান বাঁচে। কিন্তু এমনটা করলে হবে না। একটা বেস্ট টাইটেল লেখার জন্য তোমার যতটা তোমাকে এখানে ধৈর্য সহকারে টাইটেল লিখতে হবে, ততটা তোমাকে এখানে সময় দিতে হবে। যদি তুমি উল্টো পাল্টা করে দাও তাহলে কিন্তু তোমার কাজ হবে না, মানে ভালো বা বেস্ট টাইটেল তুমি কোনোভাবেই এখান থেকে ফাইন্ড আউট করতে পারবে না। ওকে, তো 1 নম্বরে কি জানলাম আমরা, যে বেস্ট টাইটেল লেখার জন্য আমাদেরকে সময় দিতে হবে, মানে বোরিং ফিল করলে হবে না, একটু সময় ধৈর্য ধরে ভাবে চিন্তা আমাদেরকে টাইটেলটা লিখতে হবে। ওকে, তো বন্ধুরা 2 নম্বরে এখানে কি রয়েছে, টেক লং টাইম টু রাইট এ বেস্ট টাইটেল। মানে একটা বেস্ট, একদম বেস্ট থেকে বেস্ট টাইটেল লেখার জন্য তোমাকে কি করতে হবে, একটা লং সময় এখানে দিতে হবে। মানে একটা ভালো টাইটেল লেখার জন্য আমাদেরকে সময় ব্যয় করতে হবে। তার পেছনে একটু রিসার্চ রয়েছে, যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা অলরেডি ইউটিউবে কতজন লোক আপলোড করেছে আমার নিশের উপর, তাদের ভিডিওগুলোকে আমি ফলো করব, তাদের টাইটেলগুলো আমরা দেখবো সে কীভাবে টাইটেল দিয়েছে, তাদের মতো টাইটেলগুলো দেখে আমি আইডিয়া নিয়ে আমার মতো করে একটা বেস্ট টাইটেল বের করার চেষ্টা করব বা লেখার চেষ্টা করব। হুবহু আমরা কারো কপি করার চেষ্টা করব না, কারোর থেকে আইডিয়া নিয়ে আমরা একটা বেস্ট টাইটেল ক্রিয়েট করার এখানে চেষ্টা করব। তো একটা বেস্ট টাইটেল লেখার জন্য আমাদেরকে অবশ্যই এখানে সময় দিতেই হবে। ওকে বন্ধুরা 3 নম্বরে রয়েছে টার্গেট ইওর অডিয়েন্স বাই ইওর টাইটেল। এই ব্যাপারটা কেমন একটু আমি বলে দিই। ধরে নাও তোমার 100, 200 বা 500 বা 1000 সাবস্ক্রাইবার রয়েছে বা অডিয়েন্স রয়েছে। এই অডিয়েন্সরা কি চায় বা কি খোঁজে, এরা কি খুঁজছে ইউটিউবের মধ্যে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটা যদি তুমি বুঝতে না পারো, তো আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি তুমি ইউটিউবে ছটপট গ্রো করতে পারবে না। ঠিক আছে, তোমার অনেক সময় লেগে যাবে। এই জিনিসটা যারা বুঝে সুঝে কাজ করে, তারা হুট করে তাদের চ্যানেলে একটা ভিডিওকে ভাইরাল করিয়ে ফেলে। ওকে, এখানে কি বলছে, টার্গেট ইওর অডিয়েন্স বাই ইওর টাইটেলস। মানে তোমার যে অডিয়েন্স রয়েছে, তোমার টাইটেলের মধ্যে তোমাকে টাইটেল এমন কিছু দিতে হবে যেটা তারা সচরাচর সার্চ করছে। তারা সার্চ করছে কি জিনিস, কি করে বুঝবে, ওয়াইটি স্টুডিওতে যাবে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যদি না জানো, এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো গিয়ে। ওকে, তারপর আমি এখানে বলবো যে ওয়াইটি স্টুডিও যখন যাবে, তারা কি সার্চ করছে, কাদের ভিডিও দেখছে, কোন চ্যানেলগুলোকে ফলো করছে, এই জিনিসগুলো যখন তোমরা জানতে পেরে যাবে, তখন ঠিক টার্গেটেড কিওয়ার্ড নিয়ে তোমরা কাজ করবে, আর ঠিক দেখবে তোমাদের ভিডিও র্যাঙ্কে উঠবে, ঝড়ের মতো র্যাঙ্কে যাবে, তোমরা মানে জাস্ট বিলিভ করতে পারবে না। ঠিক আছে, আর ইউটিউবে এমনটাই হয়, কখন কোন ভিডিও উপরে যাবে বলা খুব মুশকিল। তার জন্য কি করতে হবে, টার্গেটেড অডিয়েন্সকে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে বা টাইটেলস নিয়ে কাজ করতে হবে।
তুমি যখন একটা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওর মধ্যে যে টাইটেলটা দিয়েছো, আমি যদি তোমার অডিয়েন্স হই তো আমি যেন বুঝতে পারি হ্যাঁ আমার এই প্রবলেমটাই দরকার ছিল, এই সলিউশনটা আমার দরকার ছিল, এই প্রবলেমের জন্য এই ভিডিওটা আমার দরকার ছিল। এই জিনিসটা তোমার মানে অডিয়েন্সকে রিয়েলাইজ করাতে হবে। এই জন্য এখানে বলছে 3 নম্বরে যে টার্গেট ইউর অডিয়েন্স বাই ইউর টাইটেলস। ওকে, বোঝা গেল এটা কি বন্ধুরা? এবার 4 নম্বরে যেটা হচ্ছে, এটা হচ্ছে হাউ টু। তোমার টাইটেলের মধ্যে তোমাকে হাউ টু ইউজ করতে হবে। আমি একটা এক্সাম্পল সলভ তোমাদেরকে বলতে চাই। তুমি একটা ভিডিও বানিয়েছো যে ইউটিউব চ্যানেল কিভাবে বানায়, ঠিক আছে, বা ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, বা ধরে নিলাম যে চ্যানেল ভেরিফাই কিভাবে করব। এই যে 3টে আমি জিনিস বললাম, এই 3টের ক্ষেত্রে যখন তুমি ইংরেজিতে মানে সেন্টেন্সটা লিখতে যাবে বা টাইটেলটা লিখতে যাবে, তখন কিন্তু কি হবে, তোমার কিন্তু হাউ টু কথাটা ইউজ করতে হবে। লাইক আমি বলে দিচ্ছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক এ বেস্ট থাম্বনেল, হাউ টু ভেরিফাই ইউর ইউটিউব চ্যানেল। তো এখানে হাউ টু কথাটা কিন্তু বারবার আসছে, মানে হাউ টু একটা মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড ইউটিউবের মধ্যে সার্চ হওয়া। তো তোমার টাইটেল তুমি যেভাবে লেখো না কেন, হাউ টু রাখার চেষ্টা করবে, যদি সেই টাইটেলের মধ্যে সেটা যায়। ওকে, তো বন্ধুরা 1 নম্বরে আমরা জানলাম কম্পেলিং টাইটেলস, মানে আকর্ষক টাইটেল। তো টাইটেল নিয়ে আমরা 4টে পয়েন্ট এখানে জেনে নিলাম। এবার আমরা চলে যাবো 2 নম্বর পয়েন্টে। বন্ধুরা 2 নম্বর হচ্ছে মেক ইউর ভিডিও ভেরি ইম্প্যাক্টফুল ইন ফার্স্ট 30 to 40 সেকেন্ড। মানে তোমার ভিডিওর যে 30-40 সেকেন্ড সময় রয়েছে, সেটার মধ্যে তোমাকে এমন কিছু ইম্প্যাক্টফুল ছেড়ে যেতে হবে তোমার ভিডিওর মধ্যে, সেই 30-40 সেকেন্ডের মধ্যে যেন অডিয়েন্স তোমার ভিডিওতে একদম চুম্বকের মতো চিপকে যায়, তারা যেন ভিডিও ছেড়ে যেতে না পারে। ওকে, মানে তুমি যে 30-40 সেকেন্ডকে এমনভাবে এটাকে বিল্ড আপ করবে যে তোমার প্রত্যেকটা অডিয়েন্সকে বা সাবস্ক্রাইবারকে মনে হবে যে হ্যাঁ এখানে আমার সমস্যাটাই তুলে ধরা হয়েছে। যতক্ষণ তুমি এই জিনিসটা তাদেরকে রিয়েলাইজ করাতে না পারবে বা তোমার এই 30-40 সেকেন্ডের মধ্যে ইম্প্যাক্ট তুমি ছাড়তে না পারবে, ততক্ষণ কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, এবং তোমার ভিডিও ক্লিক করলেও পরে লোক বেশিক্ষণ ধরে মানে সময় দেবে না, ঝটপট করে ছেড়ে চলে যাবে। এটা তোমরা অ্যাভারেজ ভিডিও ডিউরেশন দেখতে পাবে, অনেকের সঙ্গেই হয়। 10 মিনিটের ভিডিও কেউ 2 মিনিটও দেখছে না। বুঝতে পারলে কেন হয়? কারণ সে ভিডিওর প্রথমে কিন্তু ইম্প্যাক্ট ছাড়তে পারছে না। ইম্প্যাক্ট যদি ছাড়তে না পারো, তাহলে কি হবে, তোমার ভিডিওতে ক্লিক তো আসবে বাট ওয়াচ টাইম আসবে না, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসবে না। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন না আসলে তোমার ভিডিও আর সাজেস্টে যাবে না, ইউটিউবের অ্যালগরিথম সেখানে তোমার ভিডিওকে থামিয়ে দিবে। বুঝতে পেরেছো বন্ধুরা? 3 নম্বর হচ্ছে অলওয়েজ লিসেন টু ইউর অডিয়েন্স দ্যাট হোয়াট দে ওয়ান্ট। মানে হচ্ছে তোমার অডিয়েন্স বা সাবস্ক্রাইবারের কথা তোমাকে বুঝতে হবে, শুনতে হবে, তাদের চাহিদাকে তোমাকে বুঝতে হবে, বুঝে তারপর সেই অনুযায়ী তোমাকে ভিডিও দিতে হবে, এবং তোমাকে দেখতে হবে যে তারা কি চাচ্ছে। তুমি যদি তোমার অডিয়েন্সের সঙ্গে মিশে যাও এবং তাদেরকে তুমি ভালো মতো করে মানে দেখো, তাহলে তুমি একটা নোটিস করবে যে তারা কি চাইছে। সেই অনুযায়ী তুমি ইউটিউবে যদি কাজ করো, তোমার গ্রোথ লেভেলটা মানে 10x হারে বেড়ে যাবে, এটা বুঝে নাও। ইউটিউবে কাজ করতে গেলে সবসময় সাবস্ক্রাইবার বা অডিয়েন্সকে নিয়ে চলতে হবে, তারা কি চাইছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। সেটা যদি আমরা বুঝতে না পারি, আমরা কিন্তু কখনোই ইউটিউবে সাকসেস হতে পারবো না, ঠিক আছে বন্ধুরা? 4 নম্বর হচ্ছে মেক 2 ভিডিওস অন ইউর অডিয়েন্স চয়েস ইন এ উইক। মানে সপ্তাহে এমনভাবে তোমাকে 1টি বা 2টি ভিডিও বানাতে হবে যেগুলো তোমার অডিয়েন্স চাইছে বা সার্চ করছে বা অন্যান্য চ্যানেলে গিয়ে দেখছে, ঠিক আছে? বা তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, সেই ভিডিওর নিচে দেখবে রিলেভেন্ট কিছু কমেন্ট আসে, মানে সচরাচর একই টাইপের কিছু কমেন্ট আসে, যেমন আমার চ্যানেলে ভিউজ প্রবলেম, আমার এটা প্রবলেম, আমার সেটা প্রবলেম। এই যে জিনিসগুলো, এগুলো তুমি একটু অ্যাভারেজ ক্যালকুলেট করে দেখবে যে তোমার যে কমেন্টগুলো বেশি আসছে, বেশি হারে আসছে, সেই কমেন্টগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে সপ্তাহে 1টা বা 2টা করে ভিডিও দিতে হবে। তাহলে যেই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে আসছে বা সাবস্ক্রাইবারগুলো আসছে, তারা কিন্তু ভাববে বা তারা বুঝতে পারবে যে হ্যাঁ এ আমাদের সমস্যাকে নিয়ে ইনস্ট্যান্ট ভিডিও দিচ্ছে এবং কাজ করছে। সুতরাং তাদের সঙ্গে তোমার বন্ডিংটা আরও মজবুত হয়ে যাবে, ঠিক আছে? গ্রিপিংটা মজবুত হয়ে যাবে, তারা তোমাকে ছেড়ে যাবে না, কারণ তারা বুঝতে পেরে গেছে বা জেনে গেছে যে আমাদের সমস্যার সমাধান এখানে আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? তার জন্য কি করতে হবে, সপ্তাহে 1টি বা 2টি ভিডিও তোমাকে তোমার অডিয়েন্সের চয়েসের উপর বানাতে হবে। এর জন্য তুমি কমিউনিটি ট্যাবের ইউজ করতে পারো। কমিউনিটি ট্যাবে পোস্ট করে যে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো, কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। এইভাবে তোমাকে তাদের সঙ্গে কানেক্টিং হয়ে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তুমি শুধু নিজের মতো করে, চ্যানেলটা তোমার নিজের, কিন্তু তুমি নিজের মতো করে কাজ করলে কিন্তু হবে না। মানে তোমাকে অডিয়েন্সের কথা শুনে কাজ করতে হবে। অডিয়েন্স কি চাইছে, পাবলিক এখন কি চাইছে, সেটা তোমাকে দেখে ভিডিও বানাতে হবে, তাহলেই তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে। বন্ধুরা 4 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস অন ইউটিউব। কনসিস্টেন্সি মানে অবিরত কাজ করে যাওয়া, ঠিক আছে? মানে গ্যাপ না দেওয়া, গ্যাপ না দিয়ে অবিরত যারা কাজ করে গেছে ইউটিউবে, তারাই কিন্তু ইউটিউবে সাকসেস হয়েছে, ঠিক আছে? কনসিস্টেন্সিতে তুমি যদি কাজ করতে পারো, তাহলে তুমি মানে একদিন ইউটিউবে রাজত্ব করবে, ঠিক আছে? একটা কথা আমি বলে দিই,
তোমার রাজ্য হচ্ছে ইউটিউব এবং তোমার রাজ্যের প্রজা হচ্ছে মানে ইউটিউবের প্রজা হচ্ছে কে, তোমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্স। তাদেরকে নিয়ে তোমাকে চলতে হবে, এটা আমি আগের পয়েন্টেই বললাম। তাদেরকে ছেড়ে যদি তুমি চলো তাহলে তুমি কখনোই কিন্তু ভালো রাজা হতে পারবে না। ওকে, এই কথাটা মনে রাখবে। প্রজাদেরকে ভালোবাসবে, প্রজারা তোমাকে ভালোবাসবে, তারপরে এইভাবে কিন্তু তোমার রাজ্যে উন্নতি হবে, এগিয়ে যাবে। ঠিক একইভাবে ইউটিউবে যদি তোমার অডিয়েন্সকে তুমি ভালোবাসো, তোমার অডিয়েন্সকে তুমি ভালোবেসে অবিরত ভিডিও দিয়ে যাও, কনসিস্টেন্সিতে কাজ করে যাও, গ্যাপ না দাও। হ্যাঁ, শরীর খারাপ হলে সেটা আলাদা বিষয়, বাট ইচ্ছা করে ভিউজ আসছে না বলে আমি গ্যাপ দিয়ে দিলাম, সাবস্ক্রাইবার বাড়ছে না বলে গ্যাপ দিয়ে দিলাম, ভিডিওতে লাইক আসছে না, কমেন্ট আসছে না, ওই জন্য আমি ছেড়ে দিলাম, এমনটা করলে হবে না। এরকম কিন্তু হঠাৎ করে কেউ সাকসেস পায়নি, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা, আমি আগেই বলেছি, ইউটিউবে একটা মহাসমুদ্র। এখানে তোমাকে কে চেনে? তোমার ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু তোমাকে নিজের থেকেই বানাতে হবে। বানানোর জন্য কি হতে, হার্ড কম্পিটিশন করতে হবে, অবিরত ভিডিও দিয়ে যেতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউব তোমাকে যেন চিনতে পারে যে এই চ্যানেলে ভালো পরিশ্রম হচ্ছে, হার্ডওয়ার্ক হচ্ছে, এই চ্যানেলে ভালো সংখ্যায় ভিডিও আপলোড হচ্ছে, তো এই চ্যানেলটাকে একটু দেখা উচিত। তখন ইউটিউবের অ্যালগোরিদমের কি মনে হবে, হুট করে তোমার একটা ভিডিওকে এমনভাবে ব্লাস্ট করে দেবে ইউটিউবের মধ্যে, তুমি রাতারাতি স্টার হয়ে যাবে ইউটিউবের মধ্যে। আর আমি এই কথাটা অনেক ভিডিওতে বলেছি, আজকে বলছি, ইউটিউবে যদি তুমি রাজত্ব করতে চাও, ঠিক আছে, 2024 সালে এসে বা আগামীতে, তাহলে তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, কনসিস্টেন্সিতে কাজ করতে হবে। ঠিক আছে, একটা নতুন জায়গায় গেলে যেমন আমরা হঠাৎ করে সাকসেস পাই না, সময় লাগে, ঠিক তেমনিভাবে ইউটিউবেও আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। সময় দিলে পরে আমরা একদিন অবশ্যই ইউটিউবে রাজত্ব করতে পারবো এবং আমরাও কোথাও না কোথাও গিয়ে নাম্বার 1 ইউটিউবার হয়ে দাঁড়াতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটি মূল্যবান কমেন্ট অবশ্যই ছেড়ে যাবেন। আর বন্ধুরা, শেষে অনুরোধ করবো ভিডিওটিকে ভালো করে দেখতে। আমি অ্যাভারেজ ভিডিও ডিউরেশন যখন চেক করছি তখন ভিডিওতে মানে অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা অনেক ডাউন থাকছে, মানে তোমরা ভিডিওটা দেখছো না। তো এইভাবে করলে তো হবে না। আমি ভালো কন্টেন্ট দিচ্ছি না খারাপ দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবো না। ভিডিওটা আগে দেখো। হয়তো আমি এখন নতুন ইউটিউবার হিসাবে আমি ভিডিওর স্টার্টিংটা ভালোভাবে করতে পারছি না, বাট আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, ধীরে ধীরে আমিও শিখছি, আমিও একদিন ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে চাই। তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। এই জন্য তোমরা ভিডিওটাকে ভালোভাবে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। এই সমস্ত করতে কিন্তু টাকা পয়সা লাগে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।